আজ আমরা সবাই চলে গেছিলাম পাশের গ্রামের শীতলা বিশালক্ষী মায়ের পুজোতে। আর এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা চড়া রোদ উঠেছে এবং তার সাথে সমস্ত গ্রামবাসী মাথায় তাদের পুজোর ডালা নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করছে। এবং তার সাথে এখানে দুটো শীতলা মায়ের মূর্তি মন্দিরের মধ্যে প্রবেশ করছে। দেখো ঠাকুর দুটোকে দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছে। এই সময় হাম বসন্ত বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় গ্রাম বাংলায়। আর তার দূরীকরণের জন্যই আমাদের শীতলা বিশালক্ষী মায়ের পুজো করা হয়। এটা আমরা সবাই জানি। মাই আমাদের একমাত্র আশা ভরসা। আর এখানে দেখো গ্রামের সমস্ত মানুষজনদের সাথে আমার বাবাও আমাদের নামে পুজো দিয়েছে এবং মাথায় ডালা নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করছে। তার সাথে এখানে ঠাকুরের মূর্তিগুলোকেও প্রদক্ষিণ করানো হচ্ছে পুরো মন্দিরের চারিদিকে। এই পুজোর জন্য সারা বছর গ্রামের প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তারা তাদের সমস্ত উপার্জন এই পুজোতে বিলিয়ে দেয়। দুপুরবেলা ফল মিষ্টি দিয়ে মায়ের ভোগ চড়ানো হয় এবং পরের দিন মায়ের খিচুড়ি প্রসাদ, অন্নভোগ এবং আরও বিভিন্ন তরিতরকারি মায়ের অন্নভোগে দেওয়া হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মন্দির প্রদক্ষিণ করার পরে ঠাকুরগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মন্দিরের ভেতরে এবং গ্রামবাসীরা গুনে গুনে 7 বার পুরো মন্দির প্রদক্ষিণ করে তারপর নিজেদের ডালা মায়ের কাছে অর্পণ করবে। শুধু এই গ্রামেই নয়, গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে এই শীতলা বিশালক্ষী মায়ের পুজো বছর বছর ধরে চলে আসছে। মায়ের পুজোর সাথে সাথে বিভিন্ন মানুষের আগমন ঘটে এই পুজোয়।